বলেছিলাম যে লিঙ্ক বিল্ডিং রিলেটেড যতগুলা কাজ আছে সবগুলোই হচ্ছে অফ পেজ, এবং এই অফ পেজ গুলো করা হয় সব আমাদের ওয়েবসাইট যেটা থাকে সেই ওয়েবসাইটের বাইরে অন্যান্য যে ওয়েবসাইট গুলো আছে সেই ওয়েবসাইট গুলো থেকে। তো এই অফ পেজ এসইওর মধ্যে এই প্রোফাইল ব্যাকলিংক হচ্ছে এটা একটা পার্ট, হ্যাঁ, এবং এটা একটা ওয়েবসাইটের র্যাঙ্কিং এ সরাসরি কোনো ইম্প্যাক্ট ফেলে না, সরাসরি কোনো হেল্প করে না, কিন্তু একটা ওয়েবসাইটের বেসিক লিঙ্ক বিল্ডিং বা ফাউন্ডেশন লিঙ্ক বিল্ডিং হিসাবে এগুলো বেশ কাজে দেয়। একটা ওয়েবসাইটের অথরিটি বৃদ্ধির জন্য, হ্যাঁ, প্রোফাইল ব্যাকলিং গুলো বেশ কাজে দেয়। তো অ্যামাজন অ্যাফিলিয়েট ওয়েবসাইট গুলোর জন্য এই ধরনের প্রোফাইল ব্যাকলিং খুব বেশি করা হয় না। অনেক ক্ষেত্রে অনেক ওয়েবসাইট কোনো ধরনের প্রোফাইল ব্যাকলিংকও করে না, কিন্তু গুগল অ্যাডসেন্স বেস সাইট, বিভিন্ন কোম্পানি ওয়েবসাইট, হ্যাঁ, এই ওয়েবসাইট গুলো এই ধরনের লিঙ্ক বিল্ডিং বেশ জোরে সোরেই করে থাকে, বুঝতে পারছেন? এবং অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট গুলো যে একবারেই করে না তা না, হ্যাঁ, অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট গুলোর মধ্যে থেকেও অনেক ওয়েবসাইট করে থাকে, এবং আমার দেখা বেশ কিছু সাকসেসফুল ওয়েবসাইট আছে যারা এই ধরনের প্রোফাইল ব্যাকলিং গুলো খুব যত্নের সহিত করে থাকে, এবং সেই ওয়েবসাইট গুলোতে মান্থলি বেশ ভালো একটা ভিজিটর তারা গেইন করে। তো এই প্রোফাইল ব্যাকলিং গুলো করা হয় একটা ওয়েবসাইটের লিঙ্ক ভেরিয়েশন করার জন্য, অ্যাঙ্কর টেক্সটের ভেরিয়েশন করার জন্য, বুঝতে পারছেন? যদি স্ক্রিন দেখা না যায় তাহলে আপনি লিভ নেন, আবার ইন করেন, তাহলে দেখতে পারবেন। আচ্ছা, তো এই প্রোফাইল ব্যাকলিং গুলো করার জন্য একটা লিস্টের দরকার আছে, আমি আপনাদেরকে এই লিস্টটা প্রোভাইড করব, ঠিক আছে? মোটামুটি বেশ ভালো পরিমাণের একটা লিস্ট আপনারা পাবেন, এগুলোতে আপনারা প্রোফাইল ব্যাকলিং করতে পারবেন। আচ্ছা, এই প্রোফাইল ব্যাকলিংকের মধ্যে আপনারা যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো করছেন সেখানে ওয়েবসাইটে লিংক দেওয়ার ফলে যে ইয়াটা হয়েছে সেটাও কিন্তু একটা প্রোফাইল ব্যাকলিং, বুঝতে পারছেন? তো আমি আজকে একটা লিস্ট আপনাদেরকে দিচ্ছি, আচ্ছা লিস্ট আমি পরে দিয়ে দিচ্ছি, এটা আমি শীটের মধ্যেই আপনাদেরকে লিস্ট দিব। তো আমি এখান থেকে আপনাদেরকে কিছু অ্যাকাউন্টের কাজ করে দেখাচ্ছি যে প্রোফাইল ব্যাকলিংটা আসলে কিভাবে কাজ করে। তো আমি এখানে এই যে লিস্ট থেকে একটা ওয়েবসাইট নিলাম, নিয়ে এসে আমার এই একটা ব্রাউজারে আচ্ছা এখানে এসে যেটা করতে হবে, এইটা যেমন ফোরাম, এটা কিন্তু ওই যে এটাও প্রোফাইল ব্যাকলিংকের মধ্যেই পড়ে, এটা হচ্ছে ফোরাম প্রোফাইল ব্যাকলিং, ঠিক আছে? কিন্তু এটাও আপনি ওই প্রোফাইল ব্যাকলিংকের মধ্যে ইন করে দিতে পারবেন, মানে ঢুকাই দিতে পারবেন আর কি। তো এখানে অপশন কি, রেজিস্টার, এই রেজিস্টার বাটনে ক্লিক করব। তো রেজিস্টার বাটনে ক্লিক করার পরে বলতেছে সরি রেজিস্ট্রেশন হ্যাজ বিন ডিসেবলড, ঠিক আছে? মানে এটা আপাতত এই ওয়েবসাইটে কাজ হচ্ছে না, তাহলে আমরা এটা আমাদের লিস্ট থেকে বাদ দিয়ে দিব। এখানে সব লিস্ট যে কাজ করবে এমন কিন্তু না, কারণ এই ওয়েবসাইট আমি যেখান থেকে কালেক্ট করছি সেগুলো একটা সময় কাজ করতো, এখন করতেছে না, এরকম হতেই পারে। তো এটা নিয়ে আসলে অরিড হওয়ার কিছু নাই। আচ্ছা, এইখানে দেখেন এই যে একটা প্রোফাইল ক্রিয়েট করছে সে, এবং এইখানে দেখেন এই যে মাই ওয়েবসাইট এবং মাই ব্লগ নামে কি করছে, কন্টাক্ট ইনফরমেশনে ওয়েবসাইটের লিংক দিয়ে দিচ্ছে, এটাই হচ্ছে প্রোফাইল ব্যাকলিং। তো এখানে এই ওয়েবসাইটটা করছে কি,
এই getassistant.net এই বনাঞ্জা ওয়েবসাইটে এসে একটা প্রোফাইল খুলে সেখানে তার ওয়েবসাইটের লিংক দিয়ে রাখছে। আমরা যেমন টুইটার অ্যাকাউন্ট খুলছি, টুইটার অ্যাকাউন্ট খুলে সেখানে কি করছি, আমাদের ফাইবারের লিংক দিয়ে রাখছি। তো আপনি যখন কাজ করবেন তখন কি করবেন, ক্লায়েন্টের ওয়েবসাইটের লিংকটা দিয়ে রাখবেন। তো এখানে এসে এখন আমরা রেজিস্টার করব। এই কাজগুলো মোটামুটি সেম, বুঝতে পারছেন? তো আমি এখানে ইউজার নেমে ধরেন একটা ইউজার নেম ক্রিয়েট করলাম এবং এখানে একটা ইমেইল দিতে হবে। তো যখন আপনারা একটা ক্লায়েন্টের জন্য কাজ করবেন, হ্যাঁ, তখন তার জন্য একটা ইমেইল খুলে নিতে হবে। আপনি যে কোনো ইমেইল প্রোভাইডার কোম্পানি ইউজ করতে পারেন, জিমেইল, ইয়াহু, আউটলুক, তারপরে জোহো, হ্যাঁ, mail.com, যে কোনো একটা খুলে নেবেন আপনি। এরপরে এখানে কি দিতে হবে, পাসওয়ার্ড। আচ্ছা, এরপর এখানে যাইছে পোস্টাল কোড এবং কান্ট্রি ইউনাইটেড স্টেট। আপনারা চেষ্টা করবেন কান্ট্রি গুলো ইউনাইটেড স্টেট দেওয়ার জন্য, ঠিক আছে? তো আমি পোস্টাল ইউনাইটেড স্টেটের পোস্টাল কোড কোথায় পাবো? এর জন্য আপনারা চলে যাবেন ফেক নেম জেনারেটরে। ফেক নেম জেনারেটরে চলে গেলে আপনারা কি পাবেন, ইউএস এর ফোন নাম্বার, ইউএস এর নেম, এরপরে পোস্টাল কোড, সেখানকার অ্যাড্রেস, সবকিছুই আপনারা পাবেন। আচ্ছা, আমি এখানে ইউএস এর একটা পোস্টাল কোড জানি, আমি এটা দিয়ে দিচ্ছি। এটা দরকার নাই এই অপশনগুলো দেওয়ার। এখান থেকে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি, এটাতে ক্লিক করে দিব। নেক্সট, এখন এখানে আমি করব। আচ্ছা, এখানে পাসওয়ার্ড কিন্তু ক্যাপিটাল লেটার দেয়া হয়নি, এর জন্য বলতেছে যে মাস্ট কন্টেইন অ্যাট লিস্ট ওয়ান ক্যাপিটাল লেটার। তো আমি একটা ক্যাপিটাল লেটার করে দিই। এখন দেখেন এটা চলে গেছে। এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এরপরে এখানে যে নোটিশটা আসতেছে, হ্যাঁ, সেটা হচ্ছে, আমি একটু সেভ করে নিই। এই নোটিশটা আসছে, an email containing an activation link has been sent to this email। মানে আমি যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট করছি সেখানে একটা কনফার্মেশন ইমেল গেছে, সেটা কনফার্ম করতে হবে। এটা অবশ্যই কনফার্ম করতে হবে, না হলে কিন্তু আপনি অনেক সময় অ্যাকাউন্টে কাজ করতে পারলেও কিছুদিন পরে আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে। তো এই জন্য চেষ্টা করবেন আপনারা ইমেলটা অবশ্যই ভেরিফিকেশন করার জন্য, চেষ্টা না, অবশ্যই করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আসার পরে এখন এরকমটা আমরা দেখতে পাচ্ছি। তো আমি এখানে যে আমরা ক্লিক করলাম, এখান থেকে অ্যাকাউন্ট ড্যাশবোর্ড, আচ্ছা এখানে আসি, আমরা অ্যাকাউন্ট ড্যাশবোর্ডেই আসি। তো এখান থেকে আমি সেটিংসে যাব। আচ্ছা, সেটিংসে না যাই, মাই প্রোফাইলে যাই, আগে দেখি মাই প্রোফাইল থেকে কেমন আসে। আচ্ছা, আমার প্রোফাইলটা ঠিক এমনটা দেখাচ্ছে। এখান থেকে আমি কি করব, যদি এডিট করতে চাই পিকচার বা অ্যাড করতে চাই, তাহলে এখান থেকে অ্যাড পিকচার করব। আপনারা এই ধরনের পিকচার গুলো কোথায় পেতে পারেন, আপনারা চলে যাবেন পিকজেলস, পিকজাবে, হ্যাঁ, বেশ কিছু, আপনারা এইটা সার্চ দিবেন, স্টক ইমেজেস অফ পিপল, এটা লিখে সার্চ দিলাম, স্টক ইমেজেস অফ পিপল, ঠিক আছে? এখান থেকে আপনারা যে ওয়েবসাইট গুলো পাবেন সেটা হচ্ছে পিক্সেলস, তারপরে আচ্ছা আর গুলো আসতেছে না। তো এখান থেকে বাকি সাইট গুলো এই যে কি আনস্প্লাশ, ঠিক আছে, এগুলোতে একদম 100% কনফার্ম আপনি ইমেজ পাবেন। সেগুলো হচ্ছে কি কপিরাইট ফ্রি ইমেজ, আপনি ইউজ করতে পারবেন। তো এখান থেকে আপনি যে কোনো একটা পিকচার আপনি কি করবেন, ডাউনলোড করে নেবেন।
আমি ডাউনলোড করে নিলাম, ঠিক আছে। এইখান থেকে এই পিকচারটা অ্যাড করে নেবেন। তো সব সময় যে পিকচার গুলো অ্যাড করেই দিতে হবে এমন না, হ্যাঁ, অনেক ক্ষেত্রে এই পিকচার ছাড়াই দেয়। তবে আপনার ক্লায়েন্টকে খুশি করার জন্য এই ধরনের পিকচার গুলো দিবেন, তাহলে ক্লায়েন্ট খুশি হবে। মেইন কথা হচ্ছে আমরা নতুন, আমাদের কি ক্লায়েন্টদের হ্যাপি করতে হবে না একটা ভালো রিভিউর জন্য? জি ভাইয়া। আচ্ছা, পিকচার অ্যাড হয়ে গেল। এরপরে অ্যাবাউট মি যে সেকশনটা আছে, এইখানে আপনি কিছু ফরম্যাট বানাই নেবেন, ঠিক আছে। তো ধরেন ক্লায়েন্টের ওয়েবসাইটের উপর নির্ভর করে আপনি আপনার কি করবেন, এটা অ্যাবাউট মি সেকশনটা দিবেন। সেটা কি রকম? ধরেন আমি এই হর্স রিলেটেড ওয়েবসাইটের আমি কি করতেছি, কাজ করতেছি, বা ক্লায়েন্টের ওয়েবসাইটের ব্যাকলিং করব। তো এখানে আপনি লিখবেন, আচ্ছা আমি এই ফেক নেম জেনারেটর থেকে এই যে মাইকেল এই নামটা নিব। এখান থেকে আপনারা মাঝের যে ইয়াটা আছে মিডল নেম সেটা দিবেন না, আপনি এইভাবে দিবেন। ভাই ক্লায়েন্টের নাম দিলে হবে না? হুম, ক্লায়েন্টের নাম? হ্যাঁ ক্লায়েন্টের নামও দিতে পারেন। এখানে যদি ওই যে ওয়েবসাইটের অ্যাবাউট সেকশনটা আপনি দেখবেন, হ্যাঁ অ্যাবাউটে যদি তার নাম দেয়া থাকে আপনি সেই নামটা ইউজ করতে পারেন, সমস্যা নাই, জি ভাই। ঠিক আছে। এই যেমন অ্যাবাউটে এখানে নাম দেয়া নাই, তো আমি নামটা অ্যাভয়েড করলাম আর কি। তো যাই হোক, এখান থেকে এটা দিলাম। এরপরে আপনি আরো 2-4 লাইন লিখতে পারেন, ঠিক আছে। এই অ্যাবাউট সেকশন গুলা কিরকম হয়, আপনি বিভিন্ন ধরেন এই হর্স রিলেটেড ওয়েবসাইট, ধরেন হর্স ওয়েবসাইট, ঠিক আছে, হর্স ওয়েবসাইট, আপনি এই ধরনের ওয়েবসাইট গুলো যেগুলো আছে সেগুলো দরকার হলে অ্যাবাউটে গিয়ে দেখবেন, ঠিক আছে। লেখে আপনি ধরেন এর যে অ্যাবাউট সেকশন গুলো থাকে সেই অ্যাবাউট সেকশনে যেরকম ইনফরমেশন থাকে আপনি সেগুলো একটা কাস্টমাইজ করে লিখবেন। এত কিছু দরকার নাই, প্রোফাইল ব্যাকলিংক আসলে ক্লায়েন্টের জন্য করবেন এত কিছু দরকার নেই, আপনি জাস্ট এতটুকুই লিখতে পারেন। hey this is Michael Wasner, I am a professional horse rider, I love to care my horses, ঠিক আছে, আমি জাস্ট এতটুকু লিখলাম। তো এখানে আপনি যদি এটা হোম ব্লগের জন্য কি করতেন, দিস ইজ হোম ব্লগ সাধারণত মেয়েদের দিয়ে করবেন, মেয়েদের নাম দিয়ে করবেন। দিস ইজ লিলি, আই অ্যাম এ প্রফেশনাল, বা আই অ্যাম এ হাউস ওয়াইফ, আই ওয়ান্ট টু ক্লিন মাই হাউস, আই অলওয়েজ অর্গানাইজ মাই হাউস। এই ধরনের ইনফরমেশন দিয়ে আপনি অ্যাবাউটটা দিবেন, আপনার কাজ শেষ। অ্যাবাউট দেওয়ার পরে এখানে আমরা কি করছিলাম, এই যে ওয়েবসাইট আমরা এইখান থেকে লিঙ্কটা নিছিলাম, নেয়ার পরে কি করছি, এটা ভিউ করছি, ভিউ করার পরে আমরা দেখব এরা কোথা থেকে লিঙ্ক নিছে। এই দেখেন এই কিন্তু অ্যাবাউট দিছে, হচ্ছে হে ফ্রেন্ডস আই এম প্রোভাইডিং টেক্সট রিলেটেড ব্লগস, ইফ ইউ নিড ইউ ক্যান গো টু আওয়ার ওয়েবসাইট অ্যান্ড রিড দ্য লেটেস্ট আর্টিকেল, ঠিক আছে। সে এইভাবে কিন্তু লিখছে, আপনিও এইভাবে দিতে পারেন। তো এখানে আমি দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট ইনফরমেশনে মাই ওয়েবসাইট এবং মাই ব্লগে ক্লায়েন্ট ওয়েবসাইটের লিংক দিছে। তো আমি কি করব, আমাদেরও এখানে যে সেকশনটা আছে কন্ট্যাক্ট ইনফরমেশন থেকে মাই ওয়েবসাইট এবং মাই ব্লগ, এখানে আমি এডিট করে মাই ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লিংক দিয়ে দিব।
দিয়ে দিলাম। এরপরে মাই ব্লগে আমি এই ওয়েবসাইটেরই যেহেতু দুইটা লিঙ্ক দেওয়ার অপশন থাকতেছে, আমি এই ওয়েবসাইটের আরেকটা আর্টিকেলের লিঙ্ক দিয়ে দিব। এখন দেখেন এই যে সুন্দর এইটার উপরে কার্সর রাখলে এই যে নিচের দিকে লিঙ্ক শো করতেছে। আপনার যদি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এগুলোর অ্যাকাউন্ট অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড করতে পারেন। facebook.com/ ধরেন আমি আমারটা এখন অ্যাড করে দিচ্ছি, দেখাচ্ছি আর কি। দেখেন আমারটা এখানে অ্যাড হয়ে গেল। এখন এখানে যদি কেউ ক্লিক করে আমার সোশ্যাল মিডিয়াতে চলে আসবে। তো এই ওয়েবসাইটটা যদি আপনি সোশ্যাল মিডিয়ার কাজ করে থাকেন তাহলে এইভাবে অ্যাড করে দিবেন, সমস্যা নেই, দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা এটা হয়ে গেল। এখন এখান থেকে এই যে প্রিভিউ ইওর প্রোফাইল এভাবে আপনি দেখতে পারেন। হ্যাঁ, দেখলে আপনি দেখতে পারবেন যে আপনারটা কেমন দেখাচ্ছে। তো এই প্রিভিউ এর প্রোফাইল এইখান থেকে আমি কি করলাম, এই যে প্রোফাইলের আগে প্রশ্নবোধক থেকে শুরু করে অথবা এইখান থেকে আমি যদি এই লিঙ্কটা নিয়ে সেভ করে রাখবো আমার ক্লায়েন্টকে দেওয়ার জন্য, এবং ক্লায়েন্টকে দেওয়ার ফরম্যাটটা কিরকম হবে ঠিক এরকম আমি দেখাচ্ছি। এই যে আমাদের কুড়িগ্রাম ব্যাচের এক স্টুডেন্ট কাজ করছে, আমি তারই স্যাম্পল দেখাচ্ছি, যদিও তার স্যাম্পল দেখানোটা ঠিক না। এই যে এরকম প্রোফাইল, ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। এবং সে আরো একটা বাটন অ্যাড করছে লাইভ লিঙ্ক, বুঝতে পারছেন, একদম লাইভ লিঙ্ক সহ দিয়ে দিছে, মানে এখানে স্ক্রিনশট দিছে যে তার লিঙ্কটা কোথায় শো করবে এবং কিভাবে শো করবে। লাইট শট দিয়ে সেই স্ক্রিনশট নিয়ে সুন্দরভাবে মার্ক করে দিছে। আমি একটা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখেন স্ক্রিনশটটা কিরকম হয়েছে। আচ্ছা আমি আমার এইটাই দেখাই, সে কিরকম করে স্ক্রিনশট নিয়েছিল দেখেন, এই যে এরকম করে নিয়েছে এবং এখানে কার্সর রাখছে। এবং আমার এখানে আসলে ওইভাবে কাজ করবে না কারণ আমার লাইট শটটা একটু প্রবলেম, এটা ব্রাউজারের তো মাউসের কার্সরটা এখানে আনতে হবে, না হলে হবে না, আর এখানে আনলে আবার এইখানকার ইয়েটা চলে যাবে। তো এখানে আমি একটু ট্রাই করে দেখি, এফ না কাজ করে না। তো আপনার যখন লাইট শট ইনস্টল করা থাকবে আপনি কি করবেন, প্রিন্ট স্ক্রিন বাটন এখানে মাউসের কার্সরটা রেখে প্রিন্ট স্ক্রিন বাটনটা ক্লিক করবেন, অথবা হ্যাঁ প্রিন্ট স্ক্রিন বাটনটা ক্লিক করবেন। তখন আচ্ছা একটু দাঁড়ান, আমার ল্যাপটপে কাজ করে না। আচ্ছা যাই হোক, আপনি লাইট শট দিয়ে এইভাবে স্ক্রিনশট নেবেন এবং এইখানটা আপনি ক্লায়েন্টকে এই স্ক্রিনশটটা প্রোভাইড করবেন। অথবা ধরেন আমি এরকম করে দেখাচ্ছি, এখানে যেহেতু দুইটা আছে আমি দুইটা এরকম মার্ক করে দিলাম, দিয়ে এরপরে আপলোড করে দিবেন এবং এখানে যে লিঙ্কটা থাকবে এটা ক্লায়েন্টকে ওই যে ওইভাবে দিবেন আর কি। তো ফরম্যাটটা মূলত এইরকম, সেটা হচ্ছে প্রোফাইল ইউআরএল, ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস এবং লাইভ লিংকের স্ক্রিনশট আপনারা এইভাবে ক্লায়েন্টকে সাবমিট করবেন, ঠিক আছে। আচ্ছা একটা অ্যাকাউন্ট হয়ে গেল, আমি আর একটা অ্যাকাউন্ট করব। এইটাতে দেখেন কোথা থেকে ওয়েবসাইটের লিংক নিছে, এই যে দেখেন ওয়েবসাইটের এইখানে আসলে দেখতে পাচ্ছি এই যে গেট অ্যাসিস্ট্যান্ট নামের ওয়েবসাইট, এইখান থেকে লিংক নিছে। তাহলে আমি এখানে এসে সাইন আপে ক্লিক করব, আগেরটা রেজিস্টার ছিল, এখানে সাইন আপ। তো ইউজার নেম দিব। আচ্ছা আমি এখন ইউজার নেমটা ফেক নেম জেনারেটর থেকে যে নামটা নিয়েছিলাম সেই নামটা ইউজ করতে যাচ্ছি, এগুলো কেটে দিই। ভাই ফেক ইমেল দেওয়া যাবে? ফেক ইমেল দিলে আপনি ভেরিফাই করবেন কিভাবে? যে করার নিয়ম আছে, কোড নাম্বার যায় তো
মানে সাইডে যায় ফোন নাম্বার। আমি টেমমেল ইউজ করার পক্ষপাতিত্ব করি না, আমি টেমমেল ইউজ করতে পছন্দ করি না, বুঝতে পারছেন? আপনি টেমমেল দিয়ে করলেন, ক্লায়েন্ট সেটাতে নারাজ হয়ে গেল, তাহলে কেমন হইলো? আচ্ছা, এটাতে দেখেন উইদাউট ইমেল ভেরিফিকেশন অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এরপরও আপনাকে ইমেইলে একটু নজর রাখতে হবে যে আসতেছে কিনা, এবং অনেক সময় এই ইমেইলটা কি করেন, আপনার স্প্যাম যে ফোল্ডারটা আছে এই যে এই দিকে থেকে এইখানে আসতে পারে। ঠিক আছে, এইখানে কিন্তু তাদের আসলে ভেরিফিকেশন মানে ইমেল কনফার্মেশন লাগবে না, বুঝতে পারছেন? এটাতে ইমেল ভেরিফিকেশনটা লাগবে না। যাই হোক, না লাগলে ভালো, আমরা বেঁচে গেলাম। এখন এইখান থেকে এই যে এডিট প্রোফাইলে ক্লিক করব। এডিট প্রোফাইলে এসে এখানে আপনার রিয়েল নেমটা আমরা দিয়ে দিব। ঠিক আছে, রিয়েল নেমটা আমরা দিয়ে দিচ্ছি লোকেশন, অবশ্যই ইউএস এর আপনারা লোকেশন ইউজ করবেন, বুঝতে পারছেন? ধরেন না, বানান মুখস্থ নাই, এটা মুখস্থ আছে, এটা দিয়ে দেই। আপনারা এরকম দুই একটা সিটির ভেরিয়েশন করে রাখবেন, অথবা নিউ ইয়র্ক দিয়ে দেন, আপনি যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট ক্লায়েন্টের কাজ করবেন, সমস্যা নাই। এরপরে ওয়েবসাইটে আমরা এখানে কি করব, ওয়েবসাইটে লিংক দিয়ে দিব। এরপরে ডেসক্রিপশন, এখানে ওই যে আগের প্রোফাইলে যে ডেসক্রিপশনটা দিয়েছেন, ঠিক আছে, ওটা তো লিংকই রাখি নাই, এগুলো একটা ইয়ার মধ্যে রেখে দিবেন আর কি, মানে নোটপ্যাডের মধ্যে যদি আপনি যখন কাজ করবেন তখন যদি রেখে দেন, তাহলে আপনার জন্যই কাজ করতে সুবিধা হবে আর কি। সেপসেন্স, ওকে, ভিউ প্রোফাইল হেয়ার, এই যে দেখেন এখানে চলে আসছে। এখন আমি এই লিংকটা সেভ করে রাখবো। আচ্ছা, প্রতিটা একটা ইমেল দিয়ে কি প্রতিটা প্রোফাইল তৈরি করা যাবে? জি জি, একটা ইমেল দিয়ে সবগুলো অ্যাকাউন্ট হবে। তাহলে ক্লায়েন্ট মনে করেন একটা কাজ কমপ্লিট হলো, এখন অন্য একটা ক্লায়েন্ট একই কাজ দিছে, সেক্ষেত্রে তো আলাদা ইমেল ব্যবহার করতে হবে। অবশ্যই, ধরেন পাসওয়ার্ড এটাই, আমি তো পাসওয়ার্ড মনে রাখিনি। ভাই একটা কোশ্চেন ছিল, ইয়া সার্চ ক্লায়েন্ট যখন বলবে তখনই তো আমরা ক্রিয়েট করব ইমেল, হ্যাঁ তাই না? আর হ্যাঁ প্রোফাইল গুলা হ্যাঁ, এটা কি আমরা মানে নিজেরা আলাদা করে করব নিজেদের জন্য? আলাদা করে করব বলতে বুঝি নাই। মানে নিজের নাম দিয়ে কি কোনো মানে ইয়া করব, অ্যাকাউন্ট করব এই জায়গায়? নিজের নিজেদের নাম দিয়ে মানে এই অ্যাকাউন্ট করব? অ্যাকাউন্টগুলো কি
এই অ্যাকাউন্টগুলো কি এখনই করে রাখবো, না যদি কোনো ক্লায়েন্ট আমাদেরকে অফার করে তখন করব? এখন আপনারা করতে পারেন প্র্যাকটিসের জন্য, না হলে তো কাজ সাকসেসফুলি হইলো কি হইলো না সেটা তো বুঝবেন না, বুঝেননি? এখন যদি আপনারা প্র্যাকটিস না করেন তাহলে তো একটা সময় গিয়ে ভুলে যাবেন। আমি আপনাদেরকে দুই একটা ওয়েবসাইটের লিংক দিয়ে রাখবো, সেগুলো দিয়ে ধরেন আপনারা ইয়ে করবেন, ওয়েবসাইটের আর জায়গায় পরে পরে যখন আমাদেরকে ক্লায়েন্ট কাজ দিবে তখন আমরা ওইগুলো কোথায় পাবো? কি কোথায় পাবেন? এই যে ওয়েবসাইট লিংকগুলা আপনি যেগুলো দিবেন। মাথা আওলাই যাচ্ছে আমার। ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইট দিয়ে দিবে। কথাটা বুঝাইতে পারে না। এই এই ওয়েবসাইটগুলোর লিংক তো বায়ারই দিবে আপনাকে। আপনি কথাটা বুঝতে পারেন না শুনেন, মানিক ভাই, মনে হয় বায়ার আমি দিবে, আমি সেটাকে আমি আপনাকে কাজ আমি- করতে হবে। আমি একটা কথা বলি, এই যে লিস্টটা আছে এই লিস্টটা তো আমি দিব। ক্লায়েন্ট এসে আপনাকে বলবে যে আমার প্রোফাইল ব্যাকলিং লাগবে। এখন কই থেকে প্রোফাইল ব্যাকলিং লাগবে, কিভাবে ব্যাকলিং পাবেন, সেটা কিন্তু ক্লায়েন্ট দিবে না, সেটা আপনাকে খুঁজে নিতে হবে। ক্লায়েন্ট শুধু তার ওয়েবসাইটের লিংকটা দিবে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। ক্লায়েন্ট শুধু রিকোয়ারমেন্ট, আপনি কি কি বলছিলেন যে প্লিজ গিভ মি ইওর ওয়েবসাইট ইউআরএল এন্ড অ্যাঙ্কর টেক্সট, এটা চাইছিলেন। তো ক্লায়েন্ট আপনাকে শুধুমাত্র তার ওয়েবসাইটের অ্যাড্রেস দিবে বা ওয়েবসাইটের লিংক দিবে এবং কি দিবে, অ্যাঙ্কর টেক্সট দিবে। আপনাকে এই যে লিস্ট ধরে ধরে কাজ করতে হবে, সেটা আমি দিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন? জি। আসিফ রহমান, আপনি কি আপনার প্রশ্ন বুঝতে পারছেন, উত্তর জি পাইছেন? বুঝতে পারছি, জি আচ্ছা, বুঝতে পারছি। তো এখানে আমি একটা ফরম্যাট করে ফেলছি, দেখেন এখন হয়ে গেল। এখন নেক্সটে আমি আরেকটা ওয়েবসাইটে চলে যাব। এই ওয়েবসাইট গুলো কিন্তু ক্লায়েন্ট দিবে না, এগুলো আপনাকে খুঁজে বের করতে হবে ভাই। তবে মোটামুটি 200-500 প্রোফাইল ব্যাকলিংক যদি লাগে, সেই পরিমাণ রিসোর্স আমার কাছে আছে। আপনারা কাজ পাইলে সেই সাপোর্টটা পাবেন, এটা নিয়ে টেনশনের কিছু নেই। শুধু খালি কাজ নেন ক্লায়েন্টের কাছ থেকে। আচ্ছা, এইখানে আসলাম। এখানে আসার পরে দেখেন, এই যে আমরা হোম পেজের মধ্যে ওই ওয়েবসাইটটাকে খুঁজে পাচ্ছি, গেট অ্যাসিস্ট্যান্ট বা গেট অ্যাসিস্ট, সেই ওয়েবসাইটটা এখানে আছে। তাহলে আমরাও কিন্তু লিঙ্কটা এই জায়গায় প্লেস করব, বুঝতে পারছেন? তো তার আগে আমাদেরকে কি করতে হবে, রেজিস্টার করতে হবে। এটা হচ্ছে ফোরাম, এটা হচ্ছে ফোরাম সাইট। হ্যাঁ, যেটাকে ফোরাম ব্যাকলিং বলে আর কি, ওইটাই। হুম। তো এইখানে এটা আপনি ওই ফোরামের মধ্যেও ইউজ করতে পারবেন এবং এই প্রোফাইলের মধ্যেও ইউজ করতে পারবেন, সমস্যা হবে না। আচ্ছা, এইখানে আমরা এখন চাচ্ছে মান্থ অফ ডেট, বার্থ অফ, আমি এটা দিয়ে দিচ্ছি প্রসিড। হ্যাঁ, ইউজার নেম নিয়ে নিচ্ছে। এখন এখানে আমরা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড অলওয়েজ আপনারা এরকম পাসওয়ার্ড দিবেন, ধরেন এরকম বলতে বুঝাইছি, এখানে বড় হাতের একটা অক্ষর আছে, ছোট হাতের অক্ষর আছে, সংখ্যা আছে, স্পেশাল ক্যারেক্টার আছে। এবং এইখানে ইউজার নেম পাসওয়ার্ড গুলো আপনারা অলওয়েজ একই রাখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এটার এই যে ইনফরমেশন যেটা আছে, এটাও ধরেন আপনি পাশে রেখে দিবেন, তাহলে আর বারবার খুঁজতে হবে না। আই এম নট রোবট।
আচ্ছা, এখানে প্রশ্ন করছে এই ফোরামের ক্ষেত্রে অনেক সময় যে এই ধরনের প্রশ্ন থাকবে সেগুলো রিপ্লাই করতে হবে। হ্যাঁ, এখানে আর ইউ হিউম্যান, সুজন মিয়া বলেন আর ইউ হিউম্যান? ইয়েস। এত লেট রিপ্লাই কে? দ্বিধাদ্বন্দ্ব ছিল নাকি? না না ভাই, ওই যে ইয়ার ব্যাপার তো, এই সাউন্ডটা ইয়ে করা ছিল। আচ্ছা, এখানে দেখেন থ্যাংক ইউ ফর রেজিস্টারিং মাইকেল ওয়েস, অ্যান ইমেল হ্যাজ বিন ডিসপাসড টু, মানে আমাদের যে ইমেলটা আছে সেই অ্যাড্রেসে একটা ইমেল চলে গেছে, সেটা কি করতে হবে? কনফার্ম করতে হবে। আচ্ছা, আমরা এখন চলে যাব ইনবক্সে, আগে খেয়াল করব, যদি না পাই তাহলে আমরা কি করব? এখান থেকে আপনারা অনেক সময় না পাইলে যেটা করবেন, অল ইমেল সিলেক্ট করবেন, তাহলে যত কিছু আছে সব চলে আসবে। হ্যাঁ, স্প্যাম থেকে শুরু করে সব চলে আসবে। তো এখান থেকে দেখেন এই যে ফার্স্ট ইমেলটাই হচ্ছে সেটা। এখন এটাকে আমরা কি করব? ভেরিফাই করে নিব, কনফার্ম করে নিব ইমেল। দেখেন ইমেল কনফার্ম হয়ে গেল। হ্যাঁ, ইমেল কনফার্ম হয়ে গেছে। এখন এখান থেকে আপনারা এই যে প্রোফাইল, এডিট ইওর প্রোফাইল অপশন লেখা দেখাচ্ছে, আমরা এখানে চলে যাব। আমি কিন্তু এই যে কিছু কিছু ওয়েবসাইট আছে আমার জন্য নতুন, এগুলোতে আমিও কাজ করিনি, এই লিস্টটা নতুন বিল্ড করা। তো এখান থেকে দেখেন প্রাইভেসি দেয়া আছে, এই যে হোম পেজ ইউআরএল। তো এই হোম পেজ ইউআরএলটাই হচ্ছে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট দেওয়ার অপশন। তো আমরা এখানে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের লিংক দিয়ে দিব। এরপরে বায়োগ্রাফি, বায়োগ্রাফিতে আমরা কি দিয়ে দিব? এটা দিয়ে দিব। লোকেশন ফ্লোরিডা আসছে, আমি আগে দিছিলাম মনে হয়। এরপরে হবিস, আমার হবিস দিছিলাম কার, ফুড। এরপরে ধরেন আমি এটা যেহেতু পেট, হর্স, এগুলো দিব আর কি। মানে মেইন কথা হচ্ছে রিলেটেড, আপনারা ইন্টারেস্ট, আপনার কি কি ভালো লাগে সেগুলো দিবেন। এরপরে অকুপেশন, আপনি কি দিবেন? তো আমি এখানে দিতে পারি এগুলো তো ক্লায়েন্টের দেওয়া লাগবে না, ক্লায়েন্টের অকুপেশন? না ভাই, এগুলো ক্লায়েন্টের দেয়া লাগবে না, এগুলো আপনি আপনার ইচ্ছা মতো দিন, সমস্যা নেই। এন্ড ক্লায়েন্ট যদি বলে যে আমারগুলা দিতে হবে, তাহলে আপনি দিবেন। আচ্ছা, এগুলো অনেক সময় না দিলেও চলে, অত ম্যান্ডেটরি না। এগুলোতে কিন্তু আমরা কোনো ইমেজ দিচ্ছি না, আমাদের প্রোফাইল ইমেজ দিচ্ছি না। কিছু কিছুতে দেয়া যায়, কিছু কিছুতে দেয়া যায় না। যেগুলোতে দেয়া যায় আমরা দিব, আর যেগুলোতে দেয়া যায় না সেগুলোতে দিব না। আচ্ছা, তো এটা হয়ে গেল। এখন এখান থেকে আমরা মাই প্রোফাইলে না গিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের নাম আছে, ওয়েলকাম জানাইছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে দেখেন উপরের ইউআরএলটা কেমন আছে, এবং যে ওয়েবসাইটটা থেকে কালেক্ট করছিলাম তার সঙ্গে দেখেন এটা মিল আছে। শুধু এইখান থেকে এইটুকু একটু ডিফারেন্ট হয়েছে, তার মানে এই লিঙ্কটা আমাদের নিয়ে রেখে দিতে হবে। অবশ্যই এই প্রুফটা রাখতে হবে, না হলে ক্লায়েন্টকে আপনি বুঝাবেন কিভাবে যে আপনি কাজ করছেন, বুঝছেন? এরপরে ইমেল। তো এইভাবে আপনাদেরকে পুরো কাজটা করতে হবে প্রোফাইল ব্যাকলিংকের জন্য। এবং এই কাজটা যে সাকসেসফুলি হয়েছে কি হয় নাই সেটা চেক করার জন্য আপনি যে ব্রাউজারে কাজ করলেন সেই ব্রাউজার বাদ দিয়ে ডিফারেন্ট আরেকটা ব্রাউজারে গিয়ে আপনি চেক করবেন। দেখেন এখানে আসলাম, আসার পরে কি আমাদের এই যে ওয়েবসাইটের জায়গায় দেখেন এই যে ওয়েবসাইটের লিংক দেখতে পাচ্ছি, তার মানে কাজটা হয়েছে। ঠিক আছে, এভাবে বাকিগুলো অন্য আরেকটা ব্রাউজারে চেক করবেন আপনি, তাহলেই বুঝতে পারবেন যে আপনি যে কাজটা করলেন সেটা ঠিকঠাক মতো হয়েছে কি হয়নি। বুঝলেন? তো এই টোটাল কাজ যেটা দেখলেন এটাই হচ্ছে প্রোফাইল ব্যাকলিং। তো এইখানে মোটামুটি বেশ লম্বা একটা লিস্ট আছে। আপনারা যেটা করবেন, এইখানে আপনারা রাতের আড্ডাতে বা এখন যে টাইমটা আছে সেখানে প্রত্যেকেই ধরেন একটা একটা করে অ্যাকাউন্ট করেন। এই যে ওয়েবসাইট গুলো আছে
এরপরে প্রত্যেকটাতে একটা করে অ্যাকাউন্ট করবেন আপনারা। অ্যাকাউন্ট করে দেখবেন যে আপনি পারলেন কিনা, সাকসেসফুলি লিঙ্কটা দিতে পারলেন কিনা। যদি দিতে পারেন তাহলে বুঝবেন যে আপনি কাজটা পারতেছেন। এখন এই কাজগুলোর ধরনটা একই রকম, কিন্তু জাস্ট ওয়েবসাইট গুলোর ইন্টারফেস গুলো আলাদা আলাদা। ঠিক আছে, ধরেন আমাদের রাশেদ ভাই দাড়িওয়ালা মানুষ, তাকে দেখতে একরকম লাগতেছে। এমডি পারভেজ হোসেন সে ক্লিন সেভ মানুষ, তাকে একরকম দেখতেছে। তো সেরকম ওয়েবসাইট গুলোরও কিন্তু ইন্টারফেস গুলো আলাদা আলাদা, কিন্তু কাজটা কিন্তু একই, জাস্ট সাইন আপ করা এবং ক্লায়েন্টের ওয়েবসাইটে লিংক দেওয়া, নামগুলো চেঞ্জ করা, কিছু ইনফরমেশন গুলো অ্যাড করা। বুঝতে পারছেন? এই কাজগুলো করে আপনারা প্রোফাইল ব্যাকলিং করতে পারবেন। মোটামুটি আপনারা হয়তো দিচ্ছেন 30টা 40টা বা 50টা প্রোফাইল ব্যাকলিং করে আপনারা কত ডলার পাচ্ছেন? $5 $10, যে যেরকম আপনারা সার্ভিস ফি দিচ্ছেন আর কি, চাচ্ছেন আর কি। তো এই কাজটা আমি মনে করি খুবই ইজি কাজ। এটা নতুন, আমি প্রথমেই আপনাদেরকে বলছি, আমি যে কাজগুলো প্রথমে শেখাবো সেগুলো হচ্ছে নিউবি ফ্রেন্ডলি, মানে নতুনদের জন্য। নতুনদের জন্য আগে আমরা কিছু কাজগুলো শিখিয়ে ফেলবো, দেন আস্তে আস্তে অ্যাডভান্স কাজগুলোর দিকে যাব। শুরুতেই অ্যাডভান্স কাজের দিকে যাব না। ওয়ার্ডপ্রেস সেটআপ বলেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল বলেন, বা একটা ওয়ার্ডপ্রেস সাইট রেডি বলেন, এগুলো অ্যাডভান্স লেভেলের জন্য।